আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বেডি। আমার আজকে সহজ রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি লাউ শুটকি রেসিপি। আর এই রেসিপি বিশেষ করে ইফতার স্পেশাল। অনেকেই বলবেন ইফতার স্পেশাল, তাও আবার শুটকি রেসিপি। যাদের মন চায় কোরমা পোলাও খেতে আজকের রেসিপি তারা অবশ্যই স্কিপ করতে পারেন। আর যদি মনে করেন সামনে রমজান, এই তো 23 তারিখে মেবি সামনে রমজান, ইফতারে কিন্তু অনেকেরই আমার মতো যারা বিশেষ করে তাদের কিন্তু একটু শুটকি ভর্তা অথবা শুটকি রেসিপি জানে চায়, তখন কিন্তু এই রেসিপিটি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একটি প্যানে আমি মিষ্টি কুমড়া ঢেলে নিলাম। অবশ্যই বড় কিউব করে কেটে নিলেও সমস্যা না, আপনাদের মন মতো কেটে নিতে পারেন। দিয়ে দিলাম মাছ, এখানে রুই মাছ। আমার কিন্তু প্রায় সময় বিশেষ করে রমজানের ইফতারে আমার জন্য স্পেশালি আমি একটু হলেও শুটকি রাখি। দেখতে পাচ্ছেন এইখানে প্রায় বড় একটি রসুন আমি কুচি করে কেটে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পাটায় পিষে বা বেটেও দিতে পারেন, ব্লেন্ড করে দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব রমজানের ইফতারে যখনই আমরা কোনো শুটকি রেসিপি এই টাইপের তৈরি করি, অবশ্যই আমরা রসুনকে কুচি কুচি করে কেটে দিলেই ভালো হয়। যত অল্প সময়ে করা যায়, পাটায় পিষাপিষি ব্লেন্ড করা ছাড়া ততই ভালো। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি শুটকি। শুটকি অবশ্যই আঁশগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন একদম ঝামেলা কম, আমি আস্তই দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এইখানে ছিল মিডিয়াম সাইজের একটি আস্ত মিষ্টি লাউ, আমি কিন্তু খোসা সহ দিয়ে দিলাম। আর এইখানে হলুদ অবশ্যই আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করতে পারেন। আর মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ সম্পূর্ণই আপনাদের স্বাদ মতো। তবে শুটকিতে একটু ঝাল বেশি দিলে ভালো হয়। আর ইফতারের জন্য যেহেতু আমরা তৈরি করব, ঝালের পরিমাণ একটু কম রাখাই ভালো। দিয়ে দিলাম কিন্তু লবণ, আপনারা অবশ্যই দেখতেছেন। দিয়ে দিচ্ছি পানি, সাথে সাথেই আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম, এর চেয়ে কিন্তু বেশি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চুলার আগুন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল। 5 মিনিট পর ঢাকনাটা তুললাম। দেখতে পাচ্ছেন যদি এই যে ঢাকনাতে কোনো কিছু লেগে থাকে, হলুদ মরিচের গুঁড়ো, এগুলো চামচের সাহায্যে একটু পরিষ্কার করে আবার দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে আমরা শুটকি যে উপরের দিকে দিয়েছিলাম ওইগুলা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। সো একটি চামচের সাহায্যে আলতো করে উপরের মাংসটুকু ছাড়িয়ে কাটা ঠিক এইরকম ওয়েতে বের করে নিতে পারেন। আমি এরকম ওয়েতে সবগুলা কাটা বেছে নিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরকম করে নিলে সেদ্ধ করার কোনো প্রয়োজন হয় না, তবে অবশ্যই কেয়ারফুলি কাটাটা ছাড়িয়ে নিতে হবে। আসলে এই রেসিপি দেখে অনেকেই বলবেন এইটা নাকি ইফতার রেসিপি। ইফতারে থাকবে কোরমা পোলাও, তারপর ডেজার্ট আইটেম, শরবত। শরবত তো থাকবেই, আপনারা ইনস্ট্যান্ট খান আর না খান অবশ্যই রেখে দিতে পারেন। প্রথমে খেজুর শরবত এগুলো খেয়ে রোজা ভাঙিয়ে নামাজ কালাম করে তারপর দেখবেন এশার নামাজের পরে কিন্তু যাদের জানে মানে যাদের শুটকি খেতে ইচ্ছে হয় আমার মতো, ঠিক আমার মতো করে আমি রেসিপিটি তৈরি করলাম, তারা কিন্তু ঠিক এই ওয়েতে তৈরি করে নিতে পারেন। এমনকি শুটকির ভর্তা তো অবশ্যই অনেকে করেন। আর এই রেসিপি থেকে কেউ প্রকাশ করবে কেউ করবে না। আসলে কিন্তু আর বিশেষ করে মেয়েরা শুটকির প্রতি অনেকটাই দুর্বল থাকেন। তবে হ্যাঁ, আমাকে যারা চিনেন এবং জানেন, এমনকি সবাই তো আর চিনবেন না আর জানবে না, হয়তোবা 1-2 জন জানাশোনা মানুষ আমার ভিডিওটি দেখে, বাদ বাকি আপনাদেরকে আমি চিনিও না জানিও না, তাই না? সো যারা চিনেন এবং জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন শুটকির প্রতি বিশেষ করে আমার কতটা দুর্বলতা। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলির আমি ম্যারিড লাইফের কথা বলছি, যেহেতু আমি নিজেই তৈরি করি সব কিছু, ইফতার আইটেম বলেন সেহরি আইটেম বলেন সব কিছুই। সো আমি আমার জন্য ইফতারে 2-3 দিন পর পরই কিন্তু আমি এরকম একটা তরকারি রাখি। আমি আমার জন্য করি, খাই কিন্তু সবাই। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেল। আমার মোট 20 মিনিটের মতো সময় লেগেছিল, আপনাদের ক্ষেত্রে 2-1 মিনিট কম বেশ হতে পারে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। মিষ্টি কুমড়া যখন সেদ্ধ হয়ে যাবে পারফেক্টলি, তখনই কিন্তু আমরা নামিয়ে নিতে পারি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতেও ভুলবেন না। See you in the next video. Till then, bye. Allah Hafiz.